দিল্লির বিধানসভা ভোটের প্রচারের গোড়া থেকেই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আয়কর ছাড়ের সীমা বাড়ানোর দাবি তুলেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে তাঁর দাবি ছিল মধ্যবিত্তদের কথা ভেবে আয়কর ছাড়ের সীমা 7 লক্ষ থেকে বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হোক। দিল্লির বিধানসভা ভোটের ঠিক 4 দিন আগে মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেটে জানিয়ে দিলেন 4 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কর দিতে হবে না। অন্যদিকে কেন্দ্রীয় বাজেটে এবার নজর দেওয়া হলো এনডিএ শাসিত বিহারের দিকে। চলতি বছরেই বাংলার পড়শি রাজ্যে বিধানসভার ভোট হওয়ার কথা, সেদিকে নজর রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার তার বাজেট বক্তৃতায় বিহারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজির গড়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি জানিয়েছেন সম্প্রসারিত হবে পাটনার বিমানবন্দর। পাটনা বিমানবন্দরের উন্নতির জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে। মগধভূমির শিল্প ও পরিষেবার পরিকাঠামো উন্নয়নের জন্য 4টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর ও একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর নির্মাণের কথাও বাজেটে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সঙ্গে পাটনার আইআইটি পড়ুয়াদের সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামোয় উন্নয়নের অর্থ বরাদ্দের কথাও জানিয়েছেন। বিহারে মাখানা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড গড়ার কথাও ঘোষণা করেছেন তিনি। যদিও ইতিমধ্যে পরিবেশবিদদের একাংশের অভিযোগ তুলেছেন জলাভূমিগুলিতে মাখানা চাষের ফলে জীব বৈচিত্র্যের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার অষ্টম বাজেটের বক্তৃতা দিতে এসে সংসদে একটি মধুবনী আর্ট প্রিন্ট শাড়ি পরে আসেন। মধুবনী শিল্পের উৎপত্তি বিহারের মিথিলা অঞ্চলে। ওই শাড়িটি পদ্মশ্রী দুলারী দেবী বিহার সফরের সময় নির্মলাকে উপহার দিয়েছিলেন। চলতি বছরে নভেম্বরে বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা। এবার বিহারের বিধানসভা ভোটে শক্তিবৃদ্ধি যে মোদির পাখির চোখ, নির্মলার বাজেটেই তা স্পষ্ট মনে করছেন বিরোধী নেতৃত্বের একাংশ। গত বছর লোকসভা নির্বাচনের ঠিক আগেই বিরোধী জোট ইন্ডিয়া ছেড়ে এনডিএতে সামিল হয়েছিলেন নীতিশ। লোকসভা ভোটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন এককভাবে জিততে পারেননি বিজেপি। ফলে শরিকদের উপর নির্ভর করতে হয়েছে তাদের। গত জুলাইয়ে লোকসভার পরিবর্তে বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষিত হয়েছিল। এবার এলো নীতিশের পালা। হাই নিউজ টেক